এই যে আজ বাজার থেকে এসেছে ভেড়া মাছগুলো, দেখেন মাছগুলো দেখেন, এই দেখেন কত বড় বড় মাছগুলো। এগুলো দিয়ে একটা স্পেশাল রেসিপি হবে আপনাদের জন্য, অপেক্ষায় থাকুন। কেমন আছেন সবাই? আজ আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ রান্না করব এই মাছটার পুর। এই দেখেন মাছ, এই মাছটার নাম কি বলেন তো? আমাদের এলাকায় এই মাছটার নাম বলি বেড়া মাছ। যা যা এলাকায় এই মাছটার নাম কি কমেন্টে জানাবেন। আমার এই পুরের জন্য যা যা লাগবে আমি কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছটাকে আমি আগেই কেটে নিয়েছিলাম। এই যে এভাবে মাছটার এই দিক দিয়ে কাটতে হবে। এই যে কেটে ভেতরের কাঁটাটাকে ফেলে দিতে হবে। চলেন আমরা আগে ভেতরের পুরটাকে ভেজে নেব। এই দেখুন মাছটা কিভাবে আমি কেটেছি, ভেতরের কাঁটাটা ফেলে দিয়েছি। এবার মাছটাকে আমি তেঁতলে নেব। আমি প্রথমে মাছের ভেতরের পুরটা ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছু সময় ভেজে নেব, বেশি ভাজবো না। আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না, আমি অল্প মশলায় পুরটা তৈরি করব। আমার পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব হলুদ আর মরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। মরিচটা যার যার প্রয়োজন অনুযায়ী অল্প একটু পানি দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে নেব। আমার মশলা হয়ে গিয়েছে, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার পুরের মশলা রেডি। এবার আমি মশলাটা নামিয়ে নিচ্ছি। আমার পুরের মশলা হয়ে গেছে। এই যে আমার পুরের মশলা হয়ে গেছে। এখন আমি বেসনটা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়া, এর মধ্যে দিয়েছি হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন আমি একটু জল দিয়ে দেব। এখন এটা মাখিয়ে নেব। এই যে এতটুকু পাতলা হবে। এবার পুরের মাছটাকে আমি থেতলে নেব, যেন মশলাটা ভেতরে ভালো করে ঢুকানো যায়। দেখুন আমি কিভাবে থেতলে নিচ্ছি। দেখুন দুই সাইডেই অল্প করে থেতলে নিতে হবে। মাছটা একটু বড় হবে আর মশলাটা ভালো করে আটকাবে। এভাবে আমি সবগুলো মাছ থেতলে নেব। এবার মাছের মধ্যে পুরটা ভরে নেব।
এই দেখুন মাছের ভেতরে এভাবে পুরটা ভরে নেব। এভাবে পুরটা ভরে নেব মাছের ভেতরে। এই দেখুন আমার পুর বানানো হয়ে গিয়েছে। এবার পুরটা আমি ভেজে নেব। আমি বেসনে চুবিয়ে এভাবে এভাবে আস্তে আস্তে মাছটা ভেতরে পুরটা যেন বের না হয়ে যায়, আস্তে আস্তে আগুনটাও অল্প রাখতে হবে। দেখুন এভাবে চুবিয়ে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। একসাথে বেশি মাছ না দেওয়াই ভালো, ভেঙে যেতে পারে। আমি বেশি দেব না, আমি এই 3টা দিলাম, আমি আর দেব না। এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় বা ভেতরে পুরটা বের না হয়ে যায়। আমি লাল করে একদম মচমচে করে পুরগুলো ভেজে নেব। আমার পুরগুলো হয়ে গিয়েছে, দেখুন কেমন লাল হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কে কে খাবেন? গরম ভাতের সাথে দারুণ লাগে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন।